আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের। তাহসান রোজার বিয়ের পর লাইভে এসে কান্না করেন মিথিলা। এমন একটি দাবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রশ্ন এসে যায়, মিথিলা কি সত্যি কান্না করেছেন? তাহসানের জন্য ভালোবাসা এখনো কি তিনি মনের কোণে জিইয়ে রেখেছেন? জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান গত 4 জানুয়ারি বিয়ে করেন। এর দুদিন পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা শিরোনামের একটি ভিডিও। গত 11 জানুয়ারি শনিবার এক প্রতিবেদনে এই ঘটনার সত্যতা জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সংস্থাটি জানায়, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেননি, বরং তাহসানের এই বিয়ের পর মিথিলাকে তার ফেসবুক পেজের স্টোরিতে মেয়ের সাথে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করতে দেখা গেছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। সেখানে মিথিলার কান্নার কোনো দৃশ্য দেখা যায়নি, বরং এতে তাহসানের নতুন স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে তাহসানের বিয়ের স্থির চিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কন্যা আয়রা তেহরি খানের মিরর সেলফি যুক্ত রয়েছে। এর পাশাপাশি ভিডিওতে একটি ভয়েসে মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয়। তবে ভিডিওতে দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত 4 জানুয়ারি তাহসানের বিয়ের খবরের ছবি দিলেন মিথিলাও। শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত 4 জানুয়ারি শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। মেয়ে আয়রা তেহরিম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেন তিনি। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাহসানও মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে 4 জানুয়ারি। এছাড়াও গত 7 জানুয়ারি মঙ্গলবার RTV নিউজের ওয়েবসাইটে তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ডেসেন্ডেন্টস অব দ্য সান এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয় নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এই নায়িকা। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। সুতরাং বলাই যায়, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যে। এদিকে তাহসানের স্ত্রী রোজাকে নিয়ে সরব নেট দুনিয়া। নতুন বউকে দেখে উচ্ছ্বসিত তাহসান ভক্তরা। নিউ ইয়র্ক থেকে পড়ালেখা শেষ করেছেন রোজা। কসমেটোলজির লাইসেন্স নিয়ে রোজাস মেকওভার নিয়ে ব্যবসায় মেতেছেন নিউ ইয়র্কের কুইন্সে। তবে তাহসান ভক্তদের মনে হাজারো প্রশ্ন, যার মধ্যে বেশি সাড়া ফেলেছে রোজার বয়স। রোজার সঙ্গে মিথিলার বয়সের তুলনা নিয়েও চলছে আলোচনা। একটি সংবাদ মাধ্যম সূত্র বলছে, 1998 সালে বরিশালে জন্ম রোজার। সে হিসেবে তার বর্তমান বয়স 26। আবার কেউ কেউ বলছেন রোজার বয়স 30-এর কাছাকাছি। অন্যদিকে তাহসানের সাবেক স্ত্রী মিথিলার জন্ম 1984, বর্তমানে তার বয়স 40। তাহলে বয়সের ফারাক দাঁড়ালো 25 থেকে 30-এর মধ্যে। তবে বয়সের পার্থক্য বাধা হয়নি তাহসান রোজার বিয়েতে। তাহসানের বর্তমান বয়স 45 বছর। এক্ষেত্রে রোজার বয়স 26 ধরে নিলে তাদের বয়সের ব্যবধান হয় 19, আর কনের বয়স 30 বিবেচনা করলেও ব্যবধান দাঁড়ায় 15 বছরে। বর্তমান যুগে যা অনেকটাই বিরল। তবে তাহসান আর রোজা আরও একবার দেখিয়ে দিলেন, ভালোবাসা থাকলে বয়স কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।